পঞ্চায়েত অফিসের ভিতরে দাউ দাউ করে জ্বলছে আগুন। দোতলার জানলা দিয়ে গলগল করে বের হচ্ছে ধোঁয়া। হোসপাইপ দিয়ে জল ছড়িয়ে লেলিহান শিখাকে বাগে পাওয়ার চেষ্টা করছেন দমকল কর্মীরা। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় বাইরে উদ্বিগ্ন মুখে ভিড় করে রয়েছেন আশপাশের এলাকার লোকজন। শুক্রবার এভাবেই পুড়ে ছারখার হয়ে গেল হুগলির খানাকুলের তৃণমূল পরিচালিত পঞ্চায়েত ভবনের একাংশ। সূত্রের খবর, শুক্রবার সকালে পঞ্চায়েত অফিসের দোতলা থেকে ধোঁয়া বের হতে দেখেন গ্রামবাসীরা। সঙ্গে সঙ্গে তারা খবর দেন স্থানীয় দমকল কেন্দ্রে। দুটি ইঞ্জিনের প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। ততক্ষণে পঞ্চায়েত অফিসের ভিতরে থাকা আলমারি সহ অধিকাংশ ফাইল পুড়ে ছাই হয়ে যায়। প্রচন্ড হারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে, সেই কারণেই হয়তো বজ্রপাতের জেরে এই ঘটনাটা ঘটেছে। প্রায় সবই গেছে, কম্পিউটার থেকে শুরু করে চেয়ার টেবিল ফাইল কিছু নেই। তথ্য লোপাটের একটা ভয়ঙ্কর প্রয়াস, যাতে ইডিসিবির হাত থেকে বাঁচে। এত দুর্নীতি করেছে, আর দুর্নীতির কাগজ ওই পঞ্চায়েত অফিসের মধ্যে আছে, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয়, আবার দেখুন হয়তো পঞ্চায়েত অফিসের মধ্যে বম বারুদের একটা আস্তানা হয়েছিল। ওরা যেটা মিথ্যে অভিযোগ করছে ওটা পুরোপুরি ভিত্তিহীন। ওদের এমনিই তো পায়ের তলায় মাটি নেই, সামনে পঞ্চায়েত নির্বাচন, মাটি গরম করতে হবে, সেই জন্যই এরা এই হাওয়াটা তুলছে। আগুন কিভাবে লাগলো তা খতিয়ে দেখছে দমকল। মোহন দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি।